ঘুমানোর আগে তওবা করে ঘুমাতে পারে, অন্তত একবার ইস্তিগফার পাঠ করে যদি ঘুমাতে পারে, ঘুমের ভিতরে মরণ হয়ে যায়, এতে কোনো আপত্তি নাই। ইস্তিগফার করে ঘুমাইছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেদিকে কথা বল। আমি আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এখন কি মাস চলতেছে বাবা? রজব মাস। এই রজব মাস হচ্ছে কার মাস? ইমাম সাহেবের জমানে শুনছেন না আপনারা? শাহরুল্লাহ। কার মাস? আর শাবান শাহরি, শাবান মাস নবী কয় আমি নবীর মাস। আর শাহরু রমাদান উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। মা আয়েশা বলেন, যখন এই রজব মাস আসতো আমরা বুঝতাম না, কিন্তু আল্লাহর রাসূলকে দেখলেই বুঝতে পারতাম রজব মাস এসেছে। কিভাবে বুঝতেন? মা আয়েশা বলেন, যখন রজব মাস আসতো তখন আল্লাহর হাবিব এমন পরিমাণে ইবাদত করতেন যে উনার ইবাদতের মাত্রা দেখে আমরা বুঝতাম রজব মাস এসেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি হাদিসে পড়ছি, মা আয়েশা বলেন, রজব মাসে আল্লাহর নবী 10টি রোজা রাখতেন, শাবান মাসে আল্লাহর নবী 20টি রোজা রাখতেন, রমজান মাসে আল্লাহর নবী 30টি রোজা রাখতেন। আপনি আমি কয়টা রাখছি এই পর্যন্ত? একটাও না। বাবা, এই জীবনটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমি স্টেজে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি নেই। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি বাবা, ওই নবীর সত্যিকারের উম্মত হয়ে যদি আমি মরতে পারি, কবর, হাসর, মিজান, ফুলছিরাত কোনো ঘাটে কোনো চিন্তা নেই। কথা ঠিক কিনা? কারণ সাফায়াত করবেন কে? আমার নবী। সাফায়াত করবেন কে? কার কাছে? জোরে বলেন। আল্লাহ কয়, জাহান্নাম বাদে যা আছে সব আমি আমার নবীরে দিয়া লাইছি। যদি ব্যাখ্যা করে বোঝাইতে চাই তাহলে সময় লাগবে। আল্লাহ কয়, সুন্দর বলতে যা আছে সব আমি আমার নবীকে দিয়ে দিয়েছি। জাহান্নামটা দেখতে খারাপ, জাহান্নাম জায়গাটা মন্দ, এই জন্য ওইটা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দেব, আমার নবীর যাকে ইচ্ছা তাকে জান্নাতে দিব। আপনারা যারা বসছেন, আপনারা কি সুন্নি নাকি অন্য কেউ? কে কে সুন্নি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তাইলে বুঝলাম, তাইলে শাড়ি দামের মধ্যে বসি নাকি? সুরসা মুরসা আসি না? আবার কিছু সুরসা মুরসা থাকলে, হিটমিট লাগলে কিছু কয়েন দাও না বলে। আমি আবার একটু কইন না বিলার। বর্তমান সমাজে যারা রাসূল পাকের শানে বেয়াদবি করে, এরা নতুন কেউ নয়, এরা পুরান জিনিস। এখন বলবেন কিভাবে? কারবালার জমিনে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে তারাই। কথা ঠিক কিনা? আল্লামা বাকিবিল্লাহকে গায়েব করেছে তারাই। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে তারাই। তারা ইমাম হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে তারা বুঝাইয়া দিতে চেয়েছে এইরকম যে ইসলামকে ফোরাতের পানিতে চুবিয়ে ফেললাম, ইসলামকে ধ্বংস করে দিলাম, সুন্নিয়তকে ধ্বংস করে দিলাম। কিন্তু তারা এইটা জানে না, এক হুসাইন শহীদ হয়েছে, ওই হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে ঝরা প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে কোটি কোটি হুসাইনের পয়দা হয়েছে। এক বাকিবিল্লাহকে গুম করেছে, কোটি কোটি বাকিবিল্লাহর পয়দা হয়েছে। এক ফারুকীকে বাসায় গিয়ে জবাই করে শহীদ করে দিয়েছে। এক ফারুকীর গলার রক্ত থেকে কোটি কোটি ফারুকীর জন্ম এই বাংলার জমিনে হয়েছে। সুন্নিয়তকে কিভাবে দাবাইবা? যেখানে যাবা সেখানেই সুন্নি। সুবহানাল্লাহ বলেন না? আর এই সুন্নি আর ওয়াহাবি আপনারা চিনাইছেন কেডা জানেননি? এই যে যার নামের সংগঠন আলা হযরত। সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত কত সুন্দর করে কয়। কি কয়? আলা হযরত বলেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে উঠা দো পর্দা
दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है जमाना तारीक हो रहा है कि मेरे ख्वाब से निकाब में है बोलना मरहबा खुसरबिया अच्छी लगी ना सरवारे अच्छी लगी खुसरबिया अच्छी लगी ना सरवारे अच्छी लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी खुसरबिया अच्छी लगी ना सरवारे अच्छी लगी खुसरबिया अच्छी लगी ना सरवारे अच्छी लगी बोलें ना मरहबा ও আমার বরিশালের বাবারা ও আমার ফান্দাউকির বাবারা ও আমার শ্রীগড়ের বাবারা ও আমার সুন্নি ভাই বাবারা আমরা সুন্নি আমরা নাজাত প্রাপ্ত দল আমরা সুন্নি আমরা জান্নাতি দল আমরা সুন্নি আমরা হকপন্থী আমরা সুন্নি নবীর শানে বেয়াদবি করি না আমরা সুন্নি আহলে বাইতের শানে বেয়াদবি করি না আমরা সুন্নি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করি না আমরা সুন্নি আউলিয়া কেরামদের শানে বেয়াদবি করি না আমরা সুন্নি নবীর শান নিয়ে আমরা কটূক্তি করি না কথা ঠিক কিনা ও বাবা আমরা কেমন সুন্নি নরম সুন্নি হইলে চলবে না ঈমানকে মজবুত করতে হবে আকীদাকে মজবুত করতে হবে আলা হযরত আমাদেরকে সেই বিষয়ে সুন্দর করে বুঝিয়েছেন আলা হযরতের কাছে আমরা পরে যাব এবার আসেন বাবা এই যে রজব মাস এই রজব মাসে প্রসিদ্ধ একটা ঘটনা ওই ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আল্লাহর নবী পাকের মেরাজ যেই মেরাজ আল্লাহ তাআলা এই রজব মাসের 26 দিবাগত 27 এর রজনীতে আমার আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন ওই মেরাজ কোথায় হয়েছে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে লামাকান পর্যন্ত একটু বোঝার চেষ্টা করবেন মেরাজের দুইটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আর একটা পর্ব হলো মসজিদুল আকসা থেকে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত এইরকম দুইটা পার্ট আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমার আল্লাহ ডাক দিয়া বলে ওরে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনো সুবহান আমি আল্লাহ সুবহান আমি আল্লাহ পবিত্র এবং মহিমাময় তিনি যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেই নবীকে আমার প্রভু ভ্রমণ করিয়েছেন আল্লাহ কি যদি বলি আল্লাহ কেন তুমি ভ্রমণ করাইলা আমার আল্লাহ ডাক দিয়া বলে রে দুনিয়ার মানুষ কেন ভ্রমণ করাইছি জানুনি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা তার সেই ভ্রমণের সময় তার চতুর্দিক আমি বরকতপূর্ণ করে দিয়েছিলাম যেন আমি আমার নিদর্শন সমূহ তাকে দেখাইতে পারি যেন আমি আল্লাহর সমস্ত নিদর্শনগুলি তাকে দেখাইতে পারি ওরে দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহর সকল নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই যে ভ্রমণটা এইটাকে বলা হয় ইসরা মানে এইটাকে বলা হয় ভ্রমণ আর মসজিদুল আকসা থেকে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওই জায়গাটাকে যাওয়া ওই জায়গা যে নবী গেছেন ওই জায়গাটাকে বলা হয় মেরাজ মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমনের সিঁড়ি ওই দিক দিয়ে আল্লাহর নবী উপরের দিকে উঠেছেন এত উপরে আল্লাহর নবীর মেরাজ কেন হলো কয়েকটা চিকন চিকন কথা কমু একটু মনোযোগ দিয়ে বসলে বুঝতে পারবেন আল্লাহর নবীর মেরাজ এত উপরে হয়েছে এত উপরে হওয়ার তো কোনো দরকার ছিল না কারণ মেরাজের মূল হাকিকত ছিল আমার আল্লাহর সাথে নবীর দিদার কথা ঠিক কিনা মেরাজের মূল হাকিকত হলো আল্লাহর সাথে নবীর দিদার তো নবীর দিদার কি এই দুনিয়ার পৃথিবীর জমিনে কি হইতে পারতো না নবীর দিদার কি কানা কাবার ভিতরে হইতে পারতো না নবীর দিদার কি মসজিদে নববীর ভিতরে আল্লাহর সাথে হইতে পারতো না কিন্তু আমার আল্লাহ তাআলা এত উপরে কেন উঠাইলেন ওরে বন্ধু আল্লাহর নবীর মেরাজ আরশে আজিম হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে আল্লাহর নবীর মেরাজ হওয়ার পিছনে অসংখ্য কারণ আছে এর মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদেরকে শোনাইব একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা
করবেন। আপনারা সবাই জানেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী দুনিয়াতে আসার 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মাজান হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্মের 6 বছর পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ও বাবা, আল্লাহর নবীকে ছোট রাইখা মারি নিয়ে গেল, নবী দুনিয়াতে আসার আগে বাফরে নিয়ে গেল। এই রকমটা কেন হলো? কারণ আল্লাহ তো ভালো করেই জানেন একজন সন্তানের যখন মা থাকে না, একজন সন্তানের যখন বাবা থাকে না, তখন ওই সন্তানটা লালিত পালিত হইয়া বড় হইতে কত কষ্ট ওই এতিম সন্তানটা ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বাপরে লয়া গেল কেন, মারে লয়া গেল কেন, এই হাকিকত দিয়ে কোনো মূল্যায়ন আমাদের শোনায় না। ও বাবা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দুনিয়াতে আসার আগে নিয়ে গেলেন কেন? এর একটা কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা এমন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি খোদার পরে, আমি রবের পরে যার আসন উনি আর অন্য কেউ না, আমার হাবিব প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে আমি খোদার পরের যে আসন, ওই আসনে অধিষ্ঠিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবচেয়ে মর্যাদাবান সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। আল্লাহর নবীর বক্তব্য দেওয়ার সময় ওই মজলিসে যদি নবীর বাবা এসে হাজির হয়ে যায়, তাইলে নবী নিজে চেয়ার থেকে নাইমা বাপরে চেয়ারে বসাইব। কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করে, মনোযোগ আছে নি? কারণ সন্তান যত বড় আলেম হোক না কেন, সন্তান যত বড় পীর বুজুর্গ হোক না কেন, বাবার কাছে সন্তান সন্তানই। কথা ঠিক কিনা? তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আব্বাজান যদি বেঁচে থাকতেন, আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামের সামনে উঁচু একটা জায়গায় বসে বক্তব্য দিতেন, ওই মুহূর্তে যদি আল্লাহর নবী এসে হাজির হয়ে যাইতেন, তাইলে তো আল্লাহর নবী নিজে চেয়ারে বসে বাবাকে নিচে বসাইতে পারতেন না। আদব দেখাইতে গিয়া আল্লাহর নবী বাবাকে চেয়ারে বসাইতেন, নবী নিজে নিচে বসা যাইতেন। এইটা যদিও নবী মেনে নিতে পারতেন, কিন্তু আল্লাহ ডাক দেয়া করে, আমার বান্দারা, আমার নবী সেইটা মেনে নিতে পারলেও আমি আল্লাহ সেইটা মেনে নিতে পারি না। কারণ আমার হাবিবকে এত সম্মান দিয়েছি, আমার হাবিব নিচে বসবে, ওইটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আর যদি বাবা দুনিয়াতে না থাকে, তাইলে সম্মান যাওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব মনে কষ্ট নিয়েন না গো হাবিব, আপনি দুনিয়াতে আসার আগেই আপনার বাবারে আমি নিয়ে যাবো। মাকেও ছোটবেলায় নিয়ে গেলেন, বাবাকে হারাইয়া, মাকে হারাইয়া, চাচার কোলে দাদার কোলে নবীজি মানুষ হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাচার কোলে দাদার কোলে লালিত পালিত হয়েছেন। ওই চাচার কোলে দাদার কোলে লালিত পালিত হওয়া যে কতটা কষ্টের, একমাত্র যারা এতিম সন্তান তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহর নবী ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা আমার বাবাকেও নিয়ে গেল, আমার মাকেও নিয়ে গেল। ছোটবেলা থেকে আমার মনের মধ্যে কষ্ট, আমার মনের মধ্যে কষ্ট। আল্লাহ ডাক দেখো, হাবিব মনটা কেন খারাপ, মনটা কেন মলিন, চেহারাটা কেন মলিন? আল্লাহর নবী ডাক দেখো, আল্লাহ আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি আমার বাবার কথা মনে করে মনটা খারাপ হয়ে গেল, আমার মায়ের কথা মনে হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ ডাক দেখো, দুস্থ মন খারাপ কইরেন না। আপনার বাবা যদি বেঁচে থাকতো তাইলে কি করতো? আপনার তো ঘুরাইতো, এইটাই তো, এছাড়া তো আর কিছু না। তবে আপনার বাবা আপনারে কদ্দুর ঘুরাইতো, আপনার বাবা আপনার হাত ধরে মক্কার অলিতে গলিতে ঘুরাইতো, গাড়ে সুরে ঘুরাইতো, হেরা গুহায় ঘুরাইতো, জায়গায় 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 আপনার বাবা আপনারে নিয়ে ঘুরাইতো। কিন্তু আপনার বাবারে নিয়ে গেছি, আপনি তো ঘুরতে পারেন নাই বেশি জায়গা, কিন্তু কষ্ট নিয়েন না গো হাবিব, আপনার বাবা ঘুরাইলে শুধু জমিনে ঘুরাইতো, স্বয়ং আমি আল্লাহ আপনারে ঘুরাইবো আমার সমস্ত সৃষ্টি জগৎ। আরো জোরে, আমি সকল সৃষ্টি জগৎ ঘুরাইব। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজের দাওয়াত দিয়েছিলেন। আরো জোরে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, যেই বছর আল্লাহর নবীর মেরাজ হয়েছিল
ওই বৎসর আল্লাহর নবীজির প্রিয় বিবি, যেই বিবি আল্লাহর নবীকে অনেক সাহায্য করেছেন, অনেক সহযোগিতা করেছেন ধর্মের জন্য, ইসলাম জিন্দা করার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহর নবীকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন একজন, যিনি ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় বিবি, যিনার নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওই মা খাদিজা এই মেরাজের বছর ইন্তেকাল করেছিলেন আমার নবীজির প্রিয় দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি ওই মেরাজের বছর ইন্তেকাল করেছিলেন নিজের দাদা, নিজের বিবি দুইজনকে হারাইয়া। আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট, আল্লাহর নবীর চেহারা সব সময় মলিন থাকে। আল্লাহ ডাক দেখো হাবিব, আপনার চেহারা যদি মলিন দেখি গো হাবিব, তাইলে আমার মনে হয় গোটা দুনিয়ার সকল সৃষ্টির চেহারা মলিন। আপনি নবী যখন মুস্কি হাসি মারেন, মনে হয় আমার আল্লাহর সকল সৃষ্টি জগৎটা হাসতে শুরু করে দিয়েছে। ও হাবিব, আপনার মলিন চেহারা তো আমি আল্লাহর সহ্য হয় না। ও হাবিব, কেন মলিন? আপনি বুঝি আপনার বিবিরে হারাইছেন এই জন্য মলিন, আপনি বুঝি আপনার বাবা চাচারে হারাইছেন এই জন্য বুঝি আপনার চেহারা মলিন। চেহারা মলিন করবেন না গো হাবিব, মনের মধ্যে যে কষ্ট আছে ওই কষ্ট দূর করতে চাইলে একটু ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায়। আপনাদের কাহারও যদি কোনো সময় মন খারাপ হয়, তাইলে আপনারা জাফলং ঘুরতে যায়েন, আপনারা কক্সবাজার ঘুরতে যায়েন, তবে সাথে কোনো মহিলা লইয়া না, সাথে কোনো বিড়ি লইয়া না। আপনি আপনার চক্ষুকে যতটুকু পারেন সংযত করে আপনি শরীয়ত মোতাবেক ভ্রমণ করতে পারেন। আপনি বাবা শাহজালালের মাজার যাইতে পারেন, আপনি বাবা শাহজালালের মাজার ঘুরতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার মাধ্যমে দেখবেন দুই একদিন বাড়ির বাগিরে ঘোরাফেরা করলে মনের সকল কষ্ট দূর হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব, ও হাবিব আমার দোস্ত, আমার মনের মধ্যে কষ্ট, ঘুরবেন আর কই? দুনিয়াতে তো আপনারে দৈরে দূরে ঘুরাইবার কেউ নাই, আপনি আর দেরি কইরেন না। আমি আপনারে মেরাজের দাওয়াত পাঠাইলাম, এই দাওয়াত কবুল করে আপনি আমার বাড়িতে চলে আসেন। আরো জোরে আমার নবী দাওয়াত কবুল করলেন। এটা হলো 2 নাম্বার কারণ, নবীর অশান্ত মন, নবীর সেই মলিন মনটাকে সুন্দর করার জন্য আমার আল্লাহ তাআলা মেরাজ ঘটাইছেন। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ হলো নবীদের মেরাজকে আল্লাহ তাআলা কেন ঘটাইলেন। আর এই মেরাজ তো জগতে হইতে পারত, এই জমিনের মধ্যে হইতে পারত, কিন্তু মেরাজ এত উপরে হইল কেন? এইটার কারণ কি একটু বোঝার চেষ্টা করেন। বাবার আমার, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, যে কেন্দ্র, ওই কেন্দ্রের নাম হলো নাসা। নাম কি? শিক্ষিত ভাইরা সহজে বুঝে যাবে। নাসা বিজ্ঞানীরা, নাসার সেই সদস্যরা মহাকাশ নিয়ে গবেষণা করে। মহাকাশ নিয়ে গবেষণা করতে করতে তারা এই জমিন থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? তারা চাঁদেও গিয়ে পৌঁছায়া গেছে, চাঁদের মধ্যে গিয়েছে। চাঁদের মধ্যে যাওয়ার পরে অলৌকিক একটা ঘটনা তাদের সামনে জারি হয়ে গেছে। অলৌকিক ঘটনাটা কি? বিজ্ঞানীরা চাঁদের দেশে যায় দেখে, ওই চাঁদের দেশে যে চাঁদ, ওই চাঁদের মাঝ বরাবর একটা ফাটা দেখা যায়। বিজ্ঞানীরা চিন্তা করলো, চাঁদের মধ্যে তো কোনো বাতাস নাই, চাঁদে তো কোনো ঝড় তুফান হয় না, চাঁদে তো কোনো শিলাবৃষ্টি হয় না, চাঁদে তো কোনো ভূমিকম্প হয় না, তাইলে চাঁদ ফাটা কেন? চাঁদ কেন ফাটলো? ব্যাপারটা কি? গবেষণা শুরু করে দিল। সব প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ গবেষণা করালো। গবেষণা করতে 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 যখন আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা শুরু হলো, আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে 27 পারা সূরা কামার যখন গবেষণা শুরু করলেন, সূরা কামারের শুরুতে আমার আল্লাহ কয়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ তাআলা সূরা কামারের শুরুতে বলেন, কিয়ামত অতি নিকটে, চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। কিয়ামত অতি নিকটে, চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ কয় চন্দ্র 2 ভাগ হয়ে গেছে, কিয়ামত বেশি দূরে না, হয় কিয়ামত অতি নিকটে। বিজ্ঞানীরা কয় আল্লাহ কোরআনে কইছে চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ যে কইলো 2 ভাগ হইছে, কখন হইলো, কোন সময় হইলো, এইটাও তো জানতে হবে। তখন তারা হাদিস গবেষণা শুরু করলো। আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস গবেষণা করতে 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 যায় দেখে এক জায়গার মধ্যে লেখা আছে, আবু জাহেল আল্লাহর নবীর নবুয়তের প্রমাণের জন্য, আল্লাহর নবীর নবুয়তের প্রমাণ করার জন্য হাবিব বিন মালিককে লইয়া আকাশের চন্দ্র 2 টুকরা করার জন্য নবীকে শর্ত দিয়েছিলেন। আকাশের চন্দ্র 2 টুকরা করার জন্য নবীকে যে শর্ত দিয়েছিলেন, ওই শর্ত মোতাবেক আল্লাহর নবী গিয়েছিলেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে। ওই পাহাড়ে যাইয়া আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলি মুবারক আকাশের দিকে উঠাইয়া আকাশের চন্দ্ররে এইভাবে এইভাবে 2 ভাবে যখন আল্লাহর নবী ইশারা দিলেন, আকাশের চন্দ্রটা মাঝ বরাবর
বরাবর দুইটা বাঘ হইয়া দুই দিকে পড়ে গেছে। আরো জোরে শাক্কাল কামার সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবী জমিনে আসো না শাক্কাল কামার সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবী জমিনে আসো না নবীর ডাকে মারহাবা বলেন আরো জোরে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআনে তো নবীজির শান কোরআনে তো শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে কথা ঠিক কিনা ও আমার পরিশ্বরের বাবারা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই আবু জাহেলকে নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য আকাশের চন্দ্রটারে দুই টুকরা করে দুই দিকে ফেলে দিয়েছিলেন। আবার নবীর ইশারাতে আকাশের চন্দ্রটা একত্রিত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলে কিরে আজ থেকে ১,৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছিল। কোরআনের সাথে হাদিস, হাদিসের সাথে কোরআন, এই দুইটা মিলাইয়া যখন দেখলো ঘটনা সত্য, তাতে কোনো সন্দেহ নাই। ওই বিজ্ঞানীরা চাঁদের দেশেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে আমি কোন জিনিসটা বোঝাইতে চাচ্ছি বাবা একটু বোঝার চেষ্টা করেন। বিজ্ঞানীরা চাঁদের দেশ পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, চাঁদের দেশ পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। এবার মঙ্গল গ্রহে যাওয়ার একটা চেষ্টা চলতেছে। গতকালকে না কোন দিন জানি মোবাইলে দেখলাম একজনে ভিডিও ছাড়ছে এইরকম আগামী ২৫ তারিখ দেশের এইরকম একটা অবস্থা হবে। আগামী ২৫ তারিখ সূর্যের যে গ্রহগুলি আছে সকল গ্রহগুলি একটা আরেকটার বরাবর চলে আসবে। খালি চোখে সূর্যের গ্রহ সবগুলাই দেখা যাবে। সুবহানাল্লাহ বলে সূর্যের কয়টা গ্রহ? ৮টা থেকে ১০টা গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এই যে 10টা গ্রহ, এই 10টা গ্রহ একটা আরেকটার বরাবরে চলে আসবে। পৃথিবী বাদে বাকি 4টা গ্রহকে খালি চোখে দেখা যাবে। তবে নেপচুন আর ভলকান এই দুইটা গ্রহ যদি দেখতে হয় মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে, টেলিস্কোপ ব্যবহার করে সেইটাকে দেখতে হবে। বাবারা আমার বন্ধুরা আমার কোন জিনিসটা বোঝাতে চাচ্ছি, বিজ্ঞানীদের ক্ষমতা শুধু জমিনে চলে না, বিজ্ঞানীদের ক্ষমতা ওই উপরে চন্দ্র পর্যন্ত পৌঁছায় গেছে। আমার আল্লাহ ডাক দেয়া করে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি। আর এই কোরআন হচ্ছে বিজ্ঞানময়। ২৭ পারে আল্লাহ কয় আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান শিখাইয়াছেন কোরআন। কাকে শিখিয়েছেন? যিনি আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী। আল্লাহর নবীকে যদি আল্লাহ কোরআন শিখাইয়া থাকেন, এই কোরআনের মধ্যে বৈজ্ঞানিক সকল জ্ঞান আছে, বৈজ্ঞানিক সকল থিওরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এতেই বোঝা যায় আমার নবীকে আমার আল্লাহ বিজ্ঞানী বানায়া ওই পাঠাইছেন। আল্লাহ তাআলা আমার নবীর মেরাজ এত উপরে করাইলেন কেন?
এর কারণটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিজ্ঞানীদের ক্ষমতা চন্দ্রদেশ পর্যন্ত, ওইখানে বিজ্ঞানীদের ক্ষমতা পৌঁছায় গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার হাবিব যদি বিজ্ঞানীদের বিজ্ঞানী হয়ে থাকে, তাহলে আমার হাবিবের শান্ত আর উপরে থাকা লাগবে। যদি আমার নবীর মেয়ারাজ জগতে হয়, আর বৈজ্ঞানিকরা যদি এই প্রশ্নটা করে তোমাদের নবী আর কি এর বিজ্ঞানী হইল, তিনি যদি বিজ্ঞানী হইব তাহলে চন্দ্রদেশ পর্যন্ত তো যাইতে পারলো না, আমরা চন্দ্রদেশ পর্যন্ত গিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, এই কথা বলার সুযোগ যেন কেউ না পায়, এই জন্য আমার নবীরে কত উপর উঠাইছে তোমরা জানোনি। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান, এই 500 বছরের রাস্তা। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, আপনারা একটু বলতে পারবেন কি আসমানের রং কি? জোরে বলেন। আসমানের রং, আসমান কোন রঙের? এটা একজনে বলছি নীল। আপনারা কি আসমান দেখুন না? আসমানটা কোন রঙের? নীল রঙের। কিন্তু বাবা ভুল তথ্য, আসমান নীল রঙের না লাল রঙের এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলবেন হুজুর, উপর দিক দিয়ে যখন তাকাই, আসমানটা যখন দেখতে পাই, তখন তো দেখি আসমানটা নীল রঙের। কথা ঠিক কিনা? ও হুজুর, তাইলে এই কথার উত্তর কি হবে? একটু বোঝার চেষ্টা করেন বাবা। এই যে এইখান থেকে ফান্দাও পর্যন্ত তো হাউর, বন না, খালি বন। এখান থেকে আপনি তাকান ফান্দাও পর্যন্ত, আপনার নজর গেলে দেখবেন ফান্দাউকের কাছে কিছু কুয়াশা দেখা যায়। এখনের কথা কইতেছি না, গ্রীষ্মকালীন যখন কুয়া থাকে না, তখনও তাকায় দেখেন কিছু একটা আফসা আফসা ভাব দেখা যায়। যদি মেঘনা নদীর এই পার থেকে ওই পারে তাকান, তাহলে দেখবেন নদীর ওই পার দেখা যায় না, কারণ ওই পারে একটা আফসা আফসা ভাব দেখা যায়। বঙ্গোপসাগরের এই পার থেকে ওই পারে তাকাইলে মাথা পর্যন্ত আপনি দেখতে পারবেন না, কারণ আপনার চোখের পাওয়ার মাঝখানে গিয়ে শেষ হয়ে যাবে, তারপরে একটা আবরণ পড়ে যাবে চোখে, যেটা আফসা আফসা ভাব আপনি বুঝতে পারবেন। এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, বঙ্গোপসাগরের 400-500 কিলোমিটার দূর পর্যন্ত আপনার চোখের পাওয়ার যদি পৌঁছাতে না পারে, এই 400-500 কিলোমিটার স্পিড বোট দেওয়া যায়, তার কয়দিন লাগবে? এত দূর, এই তো এত কাছে, এই দূরত্বটাই আপনার চোখে সহ্য করতে পারে না। এই জমিন থেকে প্রথম আসমানটা আপনি দেখবেন কিভাবে? আপনি প্রথম আসমান পর্যন্ত দেখা আপনার পক্ষে সম্ভব না। তাইলে আপনি যে নীল দেখেন, কি দেখেন? আপনি যখন উপরের দিকে তাকান, আপনি উপরের দিকে তাকানোর পর আপনার চোখের পাওয়ার যেই জায়গায় গিয়া শেষ হয়ে যায়, ওই জায়গায় আপনার চোখের সামনে নীল একটা পর্দা পড়ে যায়। নীল একটা পর্দা পড়ে যাওয়ার কারণে আপনি বুঝতে পারেন আসমানের রং নীল। আসলে আসমানটা কোন রঙের আমার আল্লাহ নবী ছাড়া কেউ জানে না। আচ্ছা বলেন, সূর্যটা, এই সূর্যটা কত বড়? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। একটু বোঝার চেষ্টা করবেন। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। তো পৃথিবীটা কতদূর বড় আপনার আন্দাজ আছে নি? পৃথিবীটা বেশি বড় না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম লম্বায় হলো 24,000 কিলোমিটার। কত হাজার? আবার দক্ষিণ থেকে উত্তর 24,000 কিলোমিটার। এই টোটাল পরিধি নিয়ে হচ্ছে আমাদের পৃথিবী। এইরকম 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। ওই সূর্যটাও প্রথম আসমানের নিচে। আরো জোরে। কোটি কোটি সূর্য, কোটি কোটি পৃথিবী, কোটি কোটি চন্দ্র একত্র করলে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির সমান হবে না। ওই গ্যালাক্সি গুলা ওই প্রথম আসমানের নিচে। আপনারা যখন সন্নি ফুইরা রায়, বুঝেননি সন্নি ফুইরা রায়? সন্নি ফুইরা রাইতে যখন আসমানের দিকে তাকান, তখন আপনারা দেখবেন আকাশের চন্দ্রের পাশে কিছু তারকা ঝিলমিল 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 করতেছে। আমরা ভাবি তারকাগুলি মনে হয় ছোট ছোট, কিন্তু না 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 না, এক একটা তারকা এই পৃথিবীর চাইতে কয়েক হাজার লক্ষ গুণ বড়। এত উপরে সেইটা, এই জন্য সেইটাকে এত ছোট দেখা যায়। এই সূর্যটা পৃথিবী থেকে প্রায় 15 কোটি কত হাজার কিলোমিটার দূরে। বাংতি সংখ্যাটা আমার মনে নাই, প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য। এত দূরে সূর্য, ওইখান থেকে সূর্য আলো দিতেছে। এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্যটারে দেখা যায় আপনার ভাত খাওয়ার ফিলিডের সমান।
কথা ঠিক কিনা? তাইলে এখন বুঝেন সূর্যটা কত উপরে, এত উপরে সূর্য, এত উপরে চন্দ্র, এত উপরে তারকা, এত উপরে নক্ষত্র রাজি সবগুলাই আমার আল্লাহ রেখেছেন প্রথম আসমানের নিচে। আল্লাহ ডাক দেখো হাবিব, বিজ্ঞানীরা চন্দ্র পর্যন্ত যাইবো এটা আমি জানি, কারণ আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিছি, কিন্তু আপনি হাবিবের মতো জ্ঞান তাদের হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার মেরাজ জমিনে করাই নাই, আপনার মেরাজ চন্দ্রে করাই নাই, আপনার মেরাজ আমি নক্ষত্রের মধ্যে করাই নাই, আপনার মেরাজ প্রথম আসমানে করাই নাই, আপনার মেরাজ দ্বিতীয় আসমানে করাই নাই। আপনাকে জমিন থেকে উপরের দিকে উঠাইতে লাগলাম, জমিন থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ থেকে সপ্তম আসমান, সপ্তম আসমানের পর হলো সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। আরো জোরে, কার বাড়ি? সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এইরকম ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে ভেদ করে আরশে আজিম। ওই আরশে আজিম থেকে আরো উপরে কুরসি, কুরসি থেকে ওই যে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে ওই যে লা মাকান। আমার আল্লাহ তাআলা নবীর এমন একটা জায়গায় উঠালেন, আমার আল্লাহ তাআলা নবীকে দিদার দেওয়ার জন্য এমন একটা নির্জন জায়গায় গিয়ে উঠালেন, যেই জায়গায় উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, ডান নাই, বাম নাই, সামন নাই, পেছন নাই, উপর নাই, নিচ নাই, বাবা যখন নাই তখন নাই, এখন নাই, কখন নাই, নাই 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 নাই, কিচ্ছু যেইখানে নাই ওইখানে শুধু আমার আল্লাহ আর আমার নবী। আরো জোরে আল্লাহ ডাক দেখবে যেন কোন বিজ্ঞানী এই কথা বলতে না পারে নবীর ক্ষমতা চন্দ্র পর্যন্ত না, অতএব নবীরে মানি না। আল্লাহ কই বিজ্ঞানীরা রে, তোরা যদি নবীর সাথে ভাঙ্গা নিতে চাস তাইলে বেড়া হইলে তোরা প্রথম আসমানটা ফাড়ি দিয়া দেখা। কথা ঠিক কিনা? মনে রাখবেন, তামাম সৃষ্টি জগৎ যদি কিয়ামত পর্যন্ত, তামাম সৃষ্টি জগৎ যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করতে করতে উপরের দিকে উঠতে থাকে, প্রথম আসমান জিন্দিগিতে পাড়ি দেওয়া সম্ভব না। ওই নবীর উম্মত হলাম আপনি আর আমি। কথা ঠিক কিনা? আবার মেরাজ এত উপরে হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। কথা বুঝতেছেন? আরেকটা কারণ কি? এই কারণটা প্রকাশ পেয়েছে নবী আরশে আজিম যাওয়ার পর। নবী আরশে আজিম যাওয়ার পরে আল্লাহর নবীজি মাথা মুবারক নোয়াইলেন, পা মুবারক থেকে জুতা মুবারক খুলবেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার হাবিব, জুতা মুবারক খুলবেন না গো হাবিব। ও আল্লাহ, কেন খুলবো না? আমি তো তোমার বাড়ি আসছি, জুতা নিয়ে যাবো, বেয়াদবি হবে। আল্লাহ ডাক দেখো, হাবিব বেয়াদবি হবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পর্বতে তোমার সাথে দিদার করার জন্য যাবে, তুমি মনিব মুসারে দিদার দিবা। এই খুশিতে মুসা নবী পায়ের জুতা খুলতে ভুলে গেছে। জুতা না খুইলা জুতা পায়ে নিয়ে তুর পাহাড়ে ওঠা শুরু করছে। আল্লাহ ডাক দেখো, মুসা এত বেয়াদব হইলা কিভাবে? ও মুসা, আমার সাথে দিদারের জন্য আসতেছো, পায়ে জুতা লাগানো কেন? মুসা ডাক দেখ, আল্লাহ খুশির ঠেলায় মনে ছিল না। তাইলে জুতাটা খুললা নিচে তো পাহাড়ে উঠো। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী জুতা খুইলা তোর পাহাড়ে উঠছে, আল্লাহর সাথে দিদার করবে। আর আমার নবী আরশে আজিম যায়, নবী নিজে থেকেই জুতা খুলতে চায়, আল্লাহ মানা করে। আল্লাহ ডাক দেখো, হাবিব জুতা মুবারক খুলবেন না গো হাবিব। আজ থেকে কোটি 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 বছর আগে আমার আরশে মুআল্লা আমার কাছে দরখাস্ত করেছে, ও রব্বুল আলামিন, আপনার হাবিব যখন মেরাজে আসবে, আপনার হাবিব আমার আরশের উপর যখন কদম রাখবে, আপনার হাবিবরা আপনি বলবেন আপনার হাবিব যেন জুতা মুবারক না খুলে, কারণ আপনার হাবিবের জুতা মুবারকের তালা মুবারকের মধ্যে জমিনের যে ধুলাবালিগুলি লেগে আছে, ওই ধুলাবালিগুলি যদি নবী একবার আমার গায়ের মধ্যে রেখে যায়, একবার যদি নবীর জুতা মুবারকের তলার ধুলিগুলি আমার আরশের উপরে রেখে যায়, আমি আরশ তুমি মনিবের দরবারে ধন্য হয়ে যাব। কি বুঝে? কোন নবীর উম্মত আমরা হইছি? সুবহানাল্লাহ বলতেন না?
এক নবীরে কয় জুতা খুললায়, আরেক নবীরে কয় জুতা খুলেন কেন গো হাবিব? সুবহানাল্লাহ না? আমার আলা হযরত এমন বড় আশিক রাসূল ছিলেন, নবীকে ভালো করে আমাদেরকে চিনিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীকে যদি চিনতে চাও আলা হযরতকে মেনে নাও, নবীকে যদি চিনতে চাও আলা হযরতের বইগুলি পড়ো। আমার আলা হযরত দুই হাতে কিতাব লিখতেন। সুবহানাল্লাহ। কয় হাতে? দুই হাতে তিনি কিতাব লিখতেন। ডান হাত দিয়া লিখতেন নবীর শান, আর বাম হাত দিয়া লিখতেন সকল বাতিলদের প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। আলা হযরত ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নবীর শান লেখার জন্য আমি আমার ডান হাত ব্যবহার করব, আর বাতিলদের জবাব দেওয়ার জন্য আমার ডান হাত লাগবে না, আমার বাম হাতই যথেষ্ট। যে আলা হযরত ইন্তেকালের আগে বলেছিলেন, ও আমার ভক্তরা, ও আমার সন্তানেরা, আমাকে যখন কবর দিবা, আমার কবরটাকে খাড়া করে লম্বা করে দিও। আচ্ছা, আপনাদের বুড়িশ্বর গ্রামে কবর কদ্দুর গহীন হয়? এমনি কদ্দুর গহীন? 3.5 হাত। 3.5 হাত গহীন হয়। আলা হযরত কয় না না না, 3.5 হাত হয় না, 3.5 হাত হয় না, 1.5 হাত 2 হাত এরকম লম্বা না, 3.5 হাত, 2.5 হাতের চলে, 2.5 হাত লম্বা হয়। যখন কবরে সার দেওয়া হয়, মাটি দেওয়া হয়, তখন কি কবরে কোনো মানুষ দাঁড়াইতে পারবে? পারবে না, এইরকম আন্দাজে দেওয়া হয়। কিন্তু আলা হযরত বলেন, ওরে দুনিয়ার মানুষ, যখন আমাকে কবরস্থ করবা, তখন কি করবা? আমার কবরটার একটু গহীন করে খনন কইরো। কেন? কারণ আমি আলা হযরতের আকীদা হলো, আমার কবরে আমার পেয়ারা নবী আসবে। আরো জোরে। কত নবী আসার সাথে কবর গর্ত করার সম্পর্কটা কি? আলা হযরত ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নবী যখন কবরে আসবে, আমি আলা হযরত নবীকে দেখার সাথে সাথে বসে তো থাকতে পারবো না, নবীকে দেখার সাথে সাথে আমাকে দাঁড়াতে হবে। আর আমি যখন দাঁড়াবো, আমার কবরটা একটু গহীন করা লাগবে। সুন্নিরার কবর নবী আইব, বাতিলদার কবর নবীর ছবি দেখাইব নাকি? একটু বোঝার চেষ্টা করতে। আমরা সুন্নিরা আকীদা হলো কবরে নবী আসবেন, কিন্তু তাদের আকীদা হলো নবী আসলে মদিনা খালি, এই জন্য মদিনা থেকে সুরুং কইরা কবর পর্যন্ত দেওয়া হইব। এটাই তো তাদের আকীদা নাকি? ভুল হলে আমাকে বলবেন। আমাদের আকীদা নবী আসবে, তাদের আকীদা নবী মদিনায় থাকবে, সবার কবরের সাথে একটা যোগাযোগ করে দিব। আচ্ছা, মেনে নিলাম, একটু সময় দিন। যদি মদিনা থেকে একটা সুড়ঙ্গ আপনি আমার কবর পর্যন্ত করে দেওয়া হয়, মদিনা বাংলাদেশ থেকে কয় কিলোমিটার দূরে? 6 থেকে 6,500। সুবহানাল্লাহ। বাংলার জমিন থেকে 6 থেকে 6,500 কিলোমিটার দূর মদিনা। নবী তোমারে দেখে এটা তুমি বিশ্বাস করো না, নবী আসবে এটা তুমি বিশ্বাস করো না, কিন্তু তুমি বাংলার জমিনে কবরে শুইয়া 6,000 মাইল দূরে মদিনাত নবীরে দিকে এবার তোমার চোখের হওয়া বেশি। কথা কন না? নবী মদিনার থেকে আমরা দেখে, এটা তো আমরা রাখি না নাকি? নবী মদিনার থেকে দেখে এটা বিশ্বাস করো না, কিন্তু তুমি কবর থেকে মদিনা দিকে এবার এটা বিশ্বাস করো, তোমার চোখের পাওয়ার নবীর চোখের পাওয়ার তো বেশি বেশি। নাউযুবিল্লাহ বলতেন না? আমার নবী কবরে আসবেন, কিন্তু মদিনা খালি হবে না, কারণ একই টাইমে আল্লাহর নবী গোটা পৃথিবী বিচরণ করতে পারেন। আরো জোরে। আল্লাহর নবী গোটা পৃথিবী বিচরণ করেন কিভাবে? ও বাবা, আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হাবিবকে আমি রহমত বানায় পাঠাইছি। তো রহমত কি শুধু মদিনায় আছে নাকি এই বুড়িশ্বরেও আছে? জোরে কর না। আমাদের নাসিরনগরে রহমত আছে না নাই? পুরা বাংলার জমিনে রহমত আছে না নাই? গোটা বিশ্বের রহমত আছে না নাই? তাইলে মনে রাখবেন, রহমতের মালিক আমার নবী, কারণ রহমত আল্লাহ নবীরে বানায় দিছে। এখন রহমত যেই জায়গায়, নবীও সেই জায়গায়। তুমি যদি কেউ দেখাইতাম, তাহলে আগে আমার প্রশ্ন জবাব দাও। নবী যে আছে মাননী কো মানি, নবী যে আছে এটা মাননী কো মানি না, তাইলে তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এটা মাননী কো মানি দেখাও। কথা ঠিক কিনা? নবী আছে মানো না, ফেরেশতা আছে মানো?
ফেরেশতা যেমন দুই কাঁধে আছে, ওজন লাগে না, অনুভব করা যায় না, কিন্তু বিশ্বাস আছে ফেরেশতা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা মুমিনের সাথে আছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ কোরআনের সূরা আযাবের ভিতরে বলেন নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আরো নিকটে। তাহলে আপনি নিজে যদি মুমিন হন তাহলে নবী আপনার জানের চাইতে আরো কাছে আছে। তো তুমি যে কোন নবী মদিনা আছে আমার কাছে নাই, তার মানে এতে বোঝা যায় তোমরা মুমিন না। কারণ মুমিন হইলে নবীকে সাথে রাখতে হবে। এই জন্য তো সুন্নিরা নবীকে সবসময় নিজের কাছে অনুভব করে। তবে নবী যে কাছে আছে এটা দেখানো সম্ভব না, নিজে দেখতে পারবেন যদি আপনার খাসিয়ত আমল ঠিক করতে পারেন। যদি তুমি সুন্নি হইতে পারো তাইলে নবী যে কাছে আছে এটা আমাদের দেখানো লাগবে না, তুমি নিজেই অনুভব করতে পারবা আরো জোরে। এই জন্য নবী আছে দেখতে গেলে বুঝতে গেলে আলা হযরত পন্থী সুন্নি হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? বাবার আমার, বন্ধুরা আমার, ওয়াজে এত গজল গাওয়ার অভ্যাস আবার আমার নাই। আবার গজল গাওয়া শুরু করলে আমি সহজে ছাড়তাম না। আবার আপনারা পরের দিন সকালে কইবেন হুজুর ওয়াজ করছেন খালি গজল গায়ে গেছে। ঠিক কিনা? এই জন্য আমি সেই দিকে যাচ্ছি না বাবা। ও বাবার আমার, বন্ধুরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি গো বাবা, যেই নবীর গোলাম যদি আপনি হতে পারেন, যেই নবীর অনুগত্য স্বীকার যদি আপনি করতে পারেন, খোদা কি কসম আপনি বেঈমান হয়ে কবরে যাবেন না। কি হয়ে? বুঝতেছেন কথা? একটা হাদিস আপনাদেরকে শোনাই, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন গোলাম ছিল, যেই গোলামের নাম ছিল, যেই গোলামটা ছিল ইহুদি, যেই গোলামটা মুসলমান ছিল না, ইহুদি ছিল। নবীজির 60 বছর গোলামি করছেন। কয় বছর? নবীজির অনেক গোলাম ছিলেন, এর মধ্যে একটা গোলাম ছিলেন ইহুদি। এই ইহুদি ছেলেটা নবীজির গোলামি করতো 60 বছর। কি গোলামি? নবী যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য ঢুকতো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুতা মুবারকগুলি বাহিরে রেখে ঢুকতেন। ওই ছেলেটা জুতা মুবারকগুলিকে এইভাবে ধরে, জুতার যেই তলা মুবারকের মধ্যে ধুলা লাগা রইছে, ওই ধুলাগুলি বুকের সাথে এইভাবে লাগায় বাহিরে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ। এটাকেই বলে আদব। ধুলা শরীরে লাগতেছে, এইগুলো দেখার সময় নেই। নবীর জুতা মুবারক এইভাবে দাঁড়ায় থাকতো। নবী যখন মসজিদ থেকে বের হতেন তখন আল্লাহর নবীর হাত মুবারকে জুতা মুবারক গুলি দিয়ে দিতেন। কারণ সে মসজিদে ঢুকতে পারবে না। কেন পারবে না? কারণ সে ইহুদি বিধর্মী আর মুশরিক মানুষ সব সময় নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকগণ নাপাক। এই জন্য সে মসজিদে ঢুকতো না, বাহিরে দাঁড়ায় থাকতো। গত 7 দিন হয়ে গেল, আল্লাহর নবী দেখে ওই ছেলেটা আর নবীর খেদমতে আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিকে ও সাহাবীরা, আমার 7 বছর গোলামি করছে যে ছেলেটা, আজকে 7 দিন ধরে তারে দেখতেছি না, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, ছেলেটাকে দেখবেন এবার কিভাবে? কারণ ওই ছেলেটা তো আজকে 7 দিন ধরে ভীষণ অসুস্থ। আল্লাহর নবীকে সাহাবীরা, আমাকে আগে বলো নাই কেন? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আমি যাব আমার খাদেমটারে দেখার জন্য। খাদেম ইহুদি, তারপর নবী দেখতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখতে গেলেন, গিয়ে উঠানের মধ্যে দাঁড়াইলেন। ইহুদি ছেলেটার বাবা ঘর থেকে বের হয়ে দেখে আল্লাহর নবী তার উঠানের মধ্যে দাঁড়ানো। ইহুদিটা তখন কি করবে না করবে বুঝতে পারতেছে না। আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী গো, আপনি আমি গরিবের বাড়িতে কেন? আল্লাহর নবী ডাক দেখো, শুনলাম আপনার ছেলেটা নাকি অসুস্থ, আপনার ছেলেটারে একটা নজর দেখার জন্য আসলাম। ও তখন ইহুদি ছেলেটার বাবা ডাক দেখো, নবী গো, আমার ছেলেটা তো বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে, আমার ছেলেটা মনে হয় বাঁচবে না। নবী গো, একটু ভিতরে ঢুকেন, আমার ছেলেটার একটু দোয়া করে দেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন তখন ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আল্লাহর নবী বসতে চাইলেন। ওই ইহুদি ছেলের বাবা আমার নবীকে বসার জন্য একটা চেয়ার এনে দিলেন, এইরকম কিছু। আল্লাহর নবী ওইটাতে না বসে ইহুদি ছেলেটা যে বিছানার মধ্যে অসুস্থ হয়ে ঘুমাই রয়েছে, ওই ছেলেটার মাথার পাশে গিয়ে বসলেন। ছেলেটার মাথার পাশে বসে আল্লাহর নবীজি নূরানির ডান হাত মুবারক ওই ছেলেটার কপালের মধ্যে রাখলেন। কপালের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহর নবী হাতটা এইভাবে টান মেরে নিয়ে আসলেন, যেন নবীজির হাতটা চুলার ভিতরে ঢুকে গেছিল। সুবহানাল্লাহ। হাতটা টান দিয়ে নিয়ে বলতেছে, বাবা
ও বাবা, তুমি আমার 7 বছর জুতা টানছো, আমার খেদমত করছো, বাবা দয়া করে এই মুহূর্তে তাড়াতাড়ি কালেমাটা পড়ো। আরো জোরে। সাহাবায়ে কেরাম তো অবাক, কি ব্যাপার, 7 বছর নবীর কাছাকাছি ছিল, কিন্তু 7 বছরের ভিতরে তো কোনোদিন নবী তারে কালেমার দাওয়াত দেয় নাই, কিন্তু আজকে নবী তারে এত জোর গলায় কালেমার দাওয়াত দিচ্ছে, ব্যাপারটা কি? সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারতেছেন না। যখন ওই ছেলেটাকে নবী কালেমার পড়ার কথা বললেন, তখন ওই ছেলেটা একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তার বাবার চেহারার দিকে তাকায়। একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। তার বাবা ডাক দিয়া বলে, কি ব্যাপার বাবা, আমার দিকে তাকাচ্ছ কেন? বাবা ডাক দিয়া কই, সন্তান রে, আমার দিকে তাকায় না। তুমি কি ভাবতেছ নবী তোমার কালেমার দাওয়াত দিছে আমি বাবানি রাগ করি? সুবহানাল্লাহ। তুমি ভাবতেছ আমি বাবানি রাগ করি, কিন্তু না বাবা, আজকে আমি কোনো কথা বলবো না, আমার নবী তোমাকে যা করার কথা বলে তুমি তাই করো। যখন বাবা অনুমতি দিয়ে দিলেন, ওই ছেলেটা সাথে সাথে কালেমা শরীফ পড়তে শুরু করে দিলেন। কালেমা শরীফ পড়ে ওই ছেলেটা যখন শেষ করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, ওই ছেলেটা মারা যাইতে দেরি না। আরো জোরে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার বরিশ্বরের বাবারা, ওই যে ছেলেটা কালেমা পড়া মারা গেল, ছেলেটা কি জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন। ওই ছেলেটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে? হ্যাঁ, কয় মাস রোজা রাখছে? ইসলামের বিধান কটা মানছে? কিন্তু যাবে কোথায়? দুনিয়ার বহুত নামাজি নামাজ পড়ে হতো যোগী, কথা ঠিক কিনা? বহুত নামাজি নামাজ না পড়ে বেহেশতি। ফেসের কথা না, এটা একটু বোঝার চেষ্টা করেন। বহুত নামাজি আছে এরকম, যারা নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হারাম খায়, নামাজ ঠিকই পড়ে মারে বাদ দেয় না, নামাজ ঠিকই পড়ে বাপরে দেখতে না, নামাজ ঠিকই পড়ে ভাইয়ের হক নষ্ট করে, নামাজ ঠিকই পড়ে বোনের হক মাইরা খায় বই দিছে, নামাজ ঠিকই পড়ে জবান বালানা, নামাজ ঠিকই পড়ে মানুষের গালিগালাজ করে, নামাজ ঠিকই পড়ে আবার ঝগড়া লাগায়। আসেনি? ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আল্লাহ ডাক দেয়া কয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বান্দারে নামাজ পড়ছ ঠিকই, তবে তোর নামাজ জাহান্নামের লাকড়ি হইব। আবার অপর দিকে আরেকটা বান্দা জিন্দেগিতে নামাজের দ্বার ধারে নাই, রোজার দ্বার ধারে নাই, কিন্তু বান্দাটা কোনোদিন কারো মনে কষ্ট দেয় নাই, বান্দাটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বান্দাটা কোনোদিন হারাম খায় নাই, বান্দাটা কারো মনে কোনোদিন কষ্ট দেয় নাই, বান্দাটা সরল সোজা হয়ে চলছে, কিন্তু নামাজ পড়লে পড়ছে, না পড়লে নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ওই যে বান্দাটা নিয়মিত নামাজ পড়ছে না, কিন্তু তার স্বভাব ঠিক রাখছে, এই জন্য ওই বান্দাটা আমার কাছে আগের নামাজিটার চাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন না? বাবার আমার একটু বুঝার চেষ্টা করেন, মরণ পর্যন্ত নামাজ পড়বেন, যদি মরণের সময় কালেমা নসিব না হয় তাইলে জাহান্নামী, আর সারা জীবন নামাজ পড়লেন না, মরণের সময় যদি কালেমা নসিব হয়ে যায় জান্নাতি। এবার এখানে একটা কথা আছে, নামাজ পড়লে কালেমা পড়ার সুযোগ আছে, নামাজ না পড়লে কালেমা পড়ার কোন গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা? তবে বাবা, যদি আপনি সারা জীবনের গুনাহগুলি বুঝা মরণের অন্তত 1 ঘন্টা আগেও যদি আপনি সুস্থ মনে, সুস্থ থেকে সুস্থ মস্তিষ্কে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, এই সুযোগটা যদি আপনার হয়, তাইলে আপনি জান্নাতি। কিন্তু তওবার সুযোগ আমাদের আছে? আমরা ঘুম হয় মোবাইল দেখতে দেখতে, আমরা ঘুমাই টিভি দেখতে দেখতে, আমরা ঘুমাই গল্প করতে করতে, আমরা ঘুমানোর সময় তওবা করার সুযোগ নাই, ঘুমানোর সময় আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ নাই, ঘুমানোর সময় দরুদ শরীফ পড়ার সুযোগ নাই, আমরা পারি না, শুধু পারি আজানের ভিডিও দেখে সময় কাটাই দাও।
কথা ঠিক না বেশি? একটু বোঝার চেষ্টা করেন বাবা। ওই ছেলেটা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধুমাত্র নবীর গোলামি করছে, জুতা টানছে। আমার নবী ডাক দেয়, বাবা কালেমা পড়ো। কালেমাটা পড়তে দেরি, ছেলেটা মারা যাইতে দেরি না। আল্লাহর নবী সাথে সাথে তার মুখটারে চাদর দিয়ে ডেকে আল্লাহর নবী ঘর থেকে বাহিরে চলে আসলেন। আয়েশা লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তো এখন পর্যন্ত কিছু বুঝতে পারেন নাই। ডাক দেয়া বলে নবী গো, নবী গো, নবী গো, এইরকম তো কোনোদিন করতে দেখি নাই। আপনি নবী ঘরে ঢুকলেন, কিছু কথাও বললেন না, কোনো কিছু না। ছেলেটা মাথায় হাত দিয়েই তার কালেমার দাওয়াত দিলেন। ব্যাপারটা কি? আর হাতটাকে নিয়ে আসলেন কেন? আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা রে, আমি যখন ছেলেটার মাথার মধ্যে হাত দিলাম, আমি তাকায়া দেখি আমি নবী আসার আগে তার জান নেওয়ার জন্য আজরাইল বয়ে রইছে। আরো জোরে। আমি নবী আসার আগে আজরাইল বয়ে রইছে। আমি নবী ভাবলাম আমার গোলামি করছে 7টা বছর, যদি আজকে সে বেঈমান হয়ে মারা যায়, আমার গোলামির কি দাম থাকলো? ও আজরাইল, তুমি তার রূহ কবজ করার জন্য আসো। আজরাইল, তার রূহ এখন কবজ কইরো না, আমি নবীর একটু সময় দাও, আমি তার কালেমার দাওয়াত দিচ্ছি। আজরাইল ডাক দিয়া কই, চিন্তা করবেন না গো নবী, আপনি যতক্ষণ না বলবেন আমি অপেক্ষা করতেছি। আল্লাহর নবী যখন তার কালেমার দাওয়াত দিলেন, ছেলেটা কালেমা পড়তে দেরি, নবী ইশারা দিয়া কয় আজরাইল আর দেরি কইরো না, আর যেন একটা কথা বলতে না পারে এই মুহূর্তে দুনিয়া থেকে নিয়ে যাও। কারণ যার জবানের শেষ কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই হবে জান্নাতি। আরো জোরে। এবার বলেন ওই ছেলেটার কালেমা নসিব হলো কিসের বিনিময়ে? সুবহানাল্লাহ কইতেন না? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামে, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। ওগো নবী, নূরের নবী, তুমি তো রানেওয়ালা, মারহাবা কন্যা। ওগো নবী, নূরের নবী, তুমি গলার মালা, প্রেমেতে মোজাইয়া মন গো করোনা উজালা, প্রেমিক সাজিলাম যেন, প্রেমিক সাজিলাম যেন, তোমার দিদার পায়, চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসের বন্টনকারী, ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী কাসের বন্টনকারী, দয়াল নবীর বন্টনে যেন আমরা, মায়ার নবী বন্টনে যেন আমরা অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। গজল আর একটু জিকির করতাম, নিয়ে রাজি আছেন? জি, জিকির হইতো নি, জোরে বল না। আর আমি আল্লাহর নাম যেমনে বল যেমনে রমজা, ঘুমাইয়া হইতেছি, তুই খাইতে আইচ্ছা যেমনে বলেন এমনি, তবে আদবটা ঠিক রাখতে হবে, কথা ঠিক কিনা? কারণ মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, বা খুদা দিওয়ানা বাসাত, বা মোহাম্মদ হুশিয়ার। বা খুদা দিওয়ানা বাসাত, আল্লাহর সাথে দেওয়ানাগিরি চলে, পাগলামি চলে, কিন্তু বা মোহাম্মদ হুশিয়ার, নবীর ব্যাপারে কথা বলতে গেলে সাবধান।
কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কেমন ফাগলামি চলে দেখেন। এই কথা বলেন না। এক পাগলা কইতেছে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মনি। কি কইছে? ও আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার মনি। কথাটা কি বাইল না বলরা? শিরিক হইছে কিনা? হইছে না? সজ্ঞানে যদি কেউ কয়ে তাহলে শিরিক। কিন্তু আল্লাহ ডাক দেখো না রে, হে কইতেছে আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার বান্দা। আল্লাহ ডাক দেয়া কই যদিও সে বেয়াদবি করছে কিন্তু ওই বান্দার প্রতি আমি রাগ করি না। কেন করি না জানোস? আর কেন এই কথাটা সে বলছে জানেননি? মরুভূমির মধ্যে সে উট হারায় ফেলছিল, উট খুঁজা বানা, মরণ নিশ্চিত। ওই মুহূর্তে দেখে উট তার সামনে, খুশির চলায় কয়ালে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মনিব। আল্লাহ কই যে খুশির চলায় সেই ভুলটা করছে, এই ভুলটা আমি আল্লাহর নজরে পড়ে নাই, বরং ওই খুশিটাকে আমি আল্লাহর নজরে পড়ছে। আমার কোন বান্দা যদি তওবা করে আমি তার চাইতে আরো বেশি খুশি হই। আমার কথা শেষের দিকে। তাহলে আমরা কি বুঝলাম? নবীর গোলামিতে ঈমান নামক দৌলত মিলে। কথা ঠিক কিনা? তাহলে আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরে নবীর গোলামি তো আল্লাহর গোলামি মিয়া। এখানে উপস্থিত কেউ আল্লাহরে দেখছেন? জোরে কোন না দেখছুন? না দেখলে কেমনে কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। যারা আইন সম্পর্কে বোঝেন, বাংলাদেশে জজ করে মামলা মোকদ্দমা বান, এরকম আছেন না কিছু মানুষ? আচ্ছা জজ করে আপনারা দাঁড় করাইছে রাত সাক্ষী হিসেবে। আপনি কইতেছেন আমি রাত সাক্ষী, তবে আমি ঘটনাটা দেখি নাই, শুনছি, সাক্ষী হবে? জোরে বলেন। তাহলে আমরা এখানে কেউ আল্লাহ দেখছি, সাক্ষী দেইনি? সাক্ষী দেন না যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই? দেখছেন আল্লাহ, সাক্ষী দেন কেমনে? তো ওনার কথা দোনা দোষ। কথা ঠিক কিনা? তাহলে আপনার সাক্ষী তো মিথ্যা। এখন আপনি আপনার সাক্ষীটারে সত্য প্রমাণ করবেন কিভাবে? ও দুনিয়ার মোল্লারা, নবীরে চিনলা না? নবীরে চিনলা না? নবী কেমন ধন বুঝলা না? শোনো, যখন কোন নাস্তিক আমাদের কি জিজ্ঞাবে যে আল্লাহরে দেখো নাই, সাক্ষ্য দেও কিভাবে? আমরা বলবো যে আমরা দেখি নাই তো কি হইছে, যার কাছ থেকে আমরা শুনেছি সেই দয়াল নবী আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। অহন কইব না নবী দেখছে এটা মানলাম, নবী দেখে তোমরা আস হই কইছো না মিস হই কইছো, এটা কেমনে মানতাম? কথা ঠিক কিনা? তখন বলবো ওরে বেঈমানের দল, মক্কার কুরাইশ কাফেরদের জীবনী পড়া দেখ, নবীজির জীবনী পড়া দেখ, মক্কার কট্টর কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন আল আমিন বলে বিশ্বাস করত। এতেই বোঝা যায় আল্লাহর নবী বিশ্বাসী, কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই সাক্ষ্য আমরা দেই নাই, বিদুর্মীরা সাক্ষ্য দিছে নবী মিথ্যা বলতে পারে না। অতএব আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহর নবী নিজেও বলছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে দেখেছি অতি উত্তম নমুনায়। নবী কয় আল্লাহকে দেখেছি, কাফেররা কয় নবী মিথ্যা বলতে পারে না, আমরা কয় নবী সত্য দেখেছেন। অতএব আল্লাহর নবী যদি আল্লাহকে স্বচক্ষে দেখে থাকেন, নবীর ব্যাপারে যদি আকীদা ঠিক থাকে, তাহলে আপনি আমার মুসলমানিত্ব ঠিক। আর যদি নবীর ব্যাপারে আকীদা ঠিক না থাকে, আপনি আমার মুসলমানিত্ব বাতিল। কথা ঠিক কিনা? নবী যদি আমরার মতো হয় তাহলে সে মুসলমান না। যদি কেউ বলে নবী আমরার মতো, হে মুসলমান না। যদি বুঝতে অসুবিধা হয় আমারে কয়েন বুঝাই দিবেন। নবী যদি আমাদের মতো হয় তাহলে সে মুসলমান না। কেননা নবী যদি আমাদের মতোই হবে তাহলে আমরা মিছা কথা কই কিনা? বলেন না? তাহলে নবী আমরার মতো, নবীও মিছা কথা কইছে, নাউজুবিল্লাহ। তো নবী মিছা কথা কইছে, এই আকীদা যার কি মুসলমান রইছে? আর যদি কোন নবী আমরার মতো, তাহলে মিথ্যার গুণ নবীর মধ্যে আছে। অতএব নবী আল্লাহরে দেখছে মিছা কথা। কথা ঠিক কিনা? অতএব যদি আপনার ঈমান, আপনার মুসলমানিত্ব, আপনার আকীদা ধরে রাখতে চান, আল্লাহর নবীর ব্যাপারে আপনাকে হুঁশিয়ার হতে হবে। কথা ঠিক না? ঠিক। কষ্ট হইতেছে আপনারা? বিরক্ত হইতেছেন? আমার এই ছোট ভাইরা, এই ছোট ভাইরা আমার একটা আবদার করছেন, একটা গজল গাইতাম, গাইতাম নেই? আপনারা পারবেন তো? মিলাদুন নবীর জুলুসে তো এটা গাইছিলাম, শুনছেন আপনারা নাকি? যদি পারেন বলেন উর্দু কালাবার কি? तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला
नबी का झंडा अजमत वाला, नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल आया। একটু কষ্ট দিলাই অনেকে তো হাত গুলার এইভাবে ঢুকাইতে রাখছেন না, ওখানে একটু কষ্ট করে বাইর করলেন। হ্যাঁ বাইর করেন, বাইর করেন। এবার একটু উপরে তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ লা পুকারো ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह के नारे से हमको प्यार है, जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है। बोलो या रसूल अल्लाह, माशाल्लाह। या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह, आया हबीब अल्लाह। तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का, नूर दिन दूना तेरा दे डाल सदका नूर का। बोलो या रसूल नबीरे देखाय दे या हबीब अल्लाह पुकारो आया। ताज वाले देख करते रामा मानोड़ का, सर झुकाते या इलाही भूल बाला नोड़ का। ये रिजा आचे रिजा प्यारे रिजा साचे रिजा, ये रिजा ये अहमद नूरी का फैज़ नूर है। हो गई मेरी गजल बर कर कसीदा नूर का। बोलो या रसूल आया हबीब अल्लाह पुकारो आया। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा आला से आला, नबी का झंडा अजमत वाला, नबी का झंडा हर घर में लहराओ, पुकारो। শেষ বার মতো হাতটা তুলেন। आया नबी देखतेছেন, বিশ্বাস আছে না? पुकारो या रसूल आया हबीब अल्लाह पुकारो या रसूल आया। इश्क़ रंग में रंग जाऊं मेरे यार, इश्क़ रंग में रंग जाए जब बकार, तो खुलते हैं गुलामों पे यो असरार, कहते हैं बदौसीफ सनाए शाह अबरार में हर लहज़ा को हर वार। इश्क़ रंग में रंग जाए जब बकार, तो खुलते हैं गुलामों पे यो असरार, कहते हैं बदौसीफ सनाए शाह अबरार में हर लहज़ा को हर वार। वरना वो सईद अली नसबी, वरना वो सईद अली नसबी, हाँ वो ही उम्मी लक़बी, हाशिमियो मुत्तलबियो अरबियो क़रशियो मदनी, और कहा हमसे गुनहगार। इश्क़ रंग में रंग जाऊं मेरे यार, अर्ज़ू ये है कि वो क़ल्ब मुअत्तर व मुदल्लल व मुनव्वर व मुजल्ला व मुसफ़्फ़ा दुर आला जो नज़र आए, कहे जलवाए रूहे शहे अबरार। बोलन ना मरहबा, नारे तकबीर, नारे रिसालात। প্রধান অতিথির আগমন, জালালি ভাইয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, বুড়িশ্বরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
नाराए हैदरी यारी कुतरना अंदर खुशी ना बाजार हमको जलाली आ गए मैं चल जाता हूं मेरी टाइम शेष हो गया जलाली साहब चले আসছেন আমি আর কথা লম্বা করব না আমার আলোচনার মূল টপিক ছিল আল্লাহর নবীর মেরাজের কয়েকটা কারণ আর আল্লাহর নবীর গোলামিতে ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাওয়া যায় কথা ঠিক কি না যেই গোলামি যেই প্রেম যেই ভালোবাসা আমাদেরকে শিখিয়েছেন আলা হযরত কথা ঠিক কি না তৎকালীন জামানায় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে মুজাদ্দিদ কিন্তু ঘরে ঘরে হয় না গোটা বিশ্বের জমিনে আল্লাহ তাআলা যখন প্রয়োজন হয় তখন একজন মুজাদ্দিদ আল্লাহ দান করেন আমাদেরকে আল্লাহ দিয়েছেন মুজাদ্দিদ ইমাম আলা হযরত সুবহানাল্লাহ বলেন না আলা হযরত উত্তম হযরত সুবহানাল্লাহ এই আলা হযরতের নামে সংগঠন এই আলা হযরত এমন একটা জিনিস উনি ছিলেন ইশকে রাসূলের বারুদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের বারুদ কারণ আলা হযরত বলছেন जो भी दुश्मन है मेरे रज़ा का जल रहा था हमेशा जलेगा কথা ঠিক কি না রাজার দুশমন যারা তোমরা নবীর দুশমন যারা তোমরা জ্বলো জ্বলে পুড়ে মরো কাউরে গালি দেওয়ার দরকার নাই আচ্ছা কোন একটা কথার কথা হুজুর যদি আমাকে দেখতে না পারে বলতে আমার যদি উনি পছন্দ না করে ওনার সামনে আমার গুণগান গাইলে উনি রাগ হইব না আমার বদনাম করুন লাগবো বদনাম লাগতো না বরং আমার গুণগান গাইলে উনি রাগ করবো সেম টু সেম বাতিল যারা ওয়াহাবি মৌলবী যারা তাদেরকে গালিগালাজ করার কোনো প্রয়োজন নাই তাদের সামনে নবীর শান বলেন এরা এমনি জ্বলবো কথা ঠিক কিনা মিয়া সুন্নি হইলে সত্য সুন্নি মিডা সুন্নি আদামাদা সুন্নির দরকার নাই মনে রাখবেন নাজাত প্রাপ্ত দল কয়টা জোরে বলেন একটা হিসাব দেই জালাল হিসাব কষ্ট নিয়ে না একটা হিসাব অল্প সময় নবী বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদ ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহুল বুখারী নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এক দল ব্যতীত 72 দল জাহান্নামে যাবে কোন দলটা জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি যাদের সাথে আমি নবী আছি যাদের সাথে আমার সাহাবায়ে কেরাম আছেন এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মাওলানা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি মিশকাতের শরামের কাতের ভিতরে লিখেছেন যে যেই দলটা নাজাত প্রাপ্ত ওই দলটা আর কেউ না সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে একটা জিনিস বোঝার আছে নবীর উম্মতের মধ্যে দল হবে কয়টা জোরে বলেন 73টা কয়টা 73টার মধ্যে জান্নাতে যাব কয়টা আমার কথা না নবীর কথা সত্য না মিথ্যা এটা ঘটবে কি ঘটবে না তাহলে একটু বুঝেন মনোযোগ দেন আপনি জান্নাতের দলে আছেন কিনা 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী এক দল জান্নাতি তার মানে 73 জন মানুষের মধ্যে 72 জন মানুষ জাহান্নামী একজন মানুষ জান্নাতি 7300 মানুষের মধ্যে 7200 মানুষ জাহান্নামী 100 মানুষ জান্নাতি 73,000 মানুষের মধ্যে 72,000 মানুষ জাহান্নামী 1000 জান্নাতি 73 লাখ মানুষের মধ্যে 72 লাখ জাহান্নামী 1 লাখ জান্নাতি 73 কোটি মানুষের মধ্যে 72 কোটি জাহান্নামী 1 কোটি জান্নাতি এবার আসেন বিশ্বে মুসলিম আছে কত বিশ্ব নিয়ে একটু পড়লে বুঝতে পারবেন গোটা পৃথিবীতে মানুষ আছে 750 থেকে 800 কোটি টোটাল মানুষ সব ধর্মের 4500 ধর্ম আছে 4300 ধর্ম সব ধর্মের মানুষ আছে 850 কোটি প্রায় 800 850 কোটি এই মানুষগুলির মধ্যে শুধুমাত্র ইসলামের অনুসারী মুসলমান আছে 200 কোটি সুবহানাল্লাহ মুসলমান কয়শো কোটি 200 কোটি নবী কইছে 73 দল হইব কাফের বেদিন মুসলমানের মধ্যে না শুধু মুসলমানের মধ্যে শুধু হেরা তো এমনি বা শুধু মুসলমানের মধ্যে দল কয়টা 73টা তার মানে হিসাব হবে শুধু মুসলমানদেরকে নিয়ে হেরা তো হিসাবের বাড়ে এটা হিসাবের বাড়ে এটার হিসাব আনার দরকার নেই কিন্তু আমরার মধ্যে হিসাব হবে তাইলে 200 কোটি মানুষ যদি হয়ে থাকে 200 কোটির 73টা ভাগ করেন 73টা ভাগ করার পর যে সংখ্যাটা দাঁড়াবে ওই সংখ্যা থেকে 72 সংখ্যা কি 72 এর মধ্যে যে সংখ্যাগুলি পড়ছে ওইগুলা কোথায় যাবে
জাহান্নামে। আর একটা সংখ্যায় যেই লোকগুলি পড়ছে ওইগুলা যাবে জান্নাতে। এবার বলেন জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? 15 লাখ 20 লাখ মানুষ হয়ে জায়গা কিছু আন্দাজ পাইতেছেন না আমরা? হ্যাঁ, নাম করে ধরে আছে, নাম না কয়ে সিট চালাও, সুর ধরে মুখটা ঘুরে সিট চালাও, পরে দেখতে কেটা বাই লাগে না খারাপ লাগে, কথা ঠিক কিনা? নাম করার কোনো দরকার আছে? নাম করার কোনো দরকার নাই। বেশি মানুষ দেখলে ফাল মারে ওই দল জঙ্গে যেত না, কারণ জাহান্নামের সংখ্যা 72%। কথা ঠিক না বেঠিক? 72-এ একজন, 73-এ একজন জান্নাতি, 72 জাহান্নামী। অতএব বেশি দেখলে ফাল মারা যাইব না, বরং এক হয়ে বয়া থাকেন, জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত হকের উপরে থাকার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। কালকে আমার মাহফিল ছিল বানিয়াচং। আমি মাহফিল শেষ করার পরে আমি বললাম যদি কেউ কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজ, আমার দিকে একটু এমনি চাইছে। আমি কইলাম সাওয়ার সিস্টেম দিবা না, এমনি ছিলেন খেলে মাফ চাই থাকে। আমি কইলাম খেলে তুমি যে আবিরা বলছো আবিরা কষ্ট পাইছো, আমি কেরাদের মাফ চাই না? উমা কথা তো ঠিক, তুই তো বকছস তাহলে ওরা কষ্ট পাইছে, তুই আর মাফ চাই যাবি? আমি কই না, কত মাফ চাইলে গেলে আমি কতলে কিতা কইতাম, কত মাফ হয়ে যাও না তো মারা বাগান, তুই হক কথা কইবে, নবীর শান কইবে, এতে কেন কষ্ট পেলে কেন বেজারে তোর দেখার দরকার থাকবে। কথা ঠিক না ঠিক? তবে বাবা বাতিলরা কষ্ট পাক, নবীর দুশমনরা কষ্ট পাক, নবীর দুশমনরা ব্যতীত হোক, এতে আমার আপত্তি নাই। কিন্তু আশেক আপনারা যারা আছেন, আপনারা যদি আমার কোন বাসন ভঙ্গিতে কষ্ট পায় থাকেন, আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ আপনি কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাইব, আর আমার নবী যদি কষ্ট পাওয়া যায় তাহলে আমার জীবনটা তো শেষ হয়ে যাবে, কারণ আপনি তো নবীর আশেক। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা কেউ আশেক যদি কষ্ট পায় থাকেন মাফ করবেন, দুশমন কষ্ট পাইলে আমার আপত্তি নাই। যতবে যদি চা খাইতে চান আপনারা চা খাওয়াবো, এরপরও কই আয়া বলবো সুন্নি জামাতো আয়া বলবো। কথা ঠিক না ঠিক?